আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব মাসকলাইয়ের ডাল। ডালটা কিন্তু এমন অবস্থায় বাজার থেকে কিনতে পাওয়া যায়। এখানে হাফ কেজির মতো ডাল আছে। আমি ডালটা হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার চলে আসলে আমি নামিয়ে নিব। এখন আমি ডালটা নামিয়ে ঠান্ডা পানিতে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। যেহেতু বাজারে কেনা ডাল তাতে অনেক ময়লা থাকে, আমি ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি। এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডাল রান্নার জন্য আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা আমি দিয়ে দিচ্ছি। হালকা একটু কষিয়ে নিলাম। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলা কষিয়ে নেব। মশলা যত সুন্দরভাবে কষানো হবে যে কোনো রান্নায় স্বাদ অনেক বেড়ে যাবে। আমি পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। মশলা কষানো হয়ে এসেছে, তেল উপরে বেশি উঠে গেছে। এখন আমি মাছের মাথা এবং 2 টুকরো মাছ দিয়ে দিচ্ছি। যে কোনো মাছ এবং মাথা দিয়ে কিন্তু এই ডাল রান্না করা যায়। আমি এখানে মিনার কাপ মাছের মাথা দিয়ে দিচ্ছি। একটু উল্টিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। মাছের মাথাগুলো আমি ভেঙে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে রাখা ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো ডাল আমি দিয়ে আবারও কষিয়ে নেব। এখানে আমি কোনো পানি দিব না। ডাল সিদ্ধ হওয়ার জন্য আমি পরে পানি দিব। ঢাকনা খুলে আমি ডাল একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আগুন মিডিয়াম হিটেই রেখে রান্নাটা করতে হবে। আমি ফুটন্ত গরম পানি ডালে দিয়ে দিয়েছি, তাতে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। ডালে একটু পানি বেশি করে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢেকে দিলাম। ঢাকনা খুলে আমি ডালটা দেখে নিচ্ছি কতটুকু সিদ্ধ হয়ে এসেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঘুটনি দিয়ে গোটা দিয়ে দিব, তাতে ডাল অনেক ঘন হয়ে যাবে, এরকম আস্ত থাকবে না। অনেক ঘন হয়ে এসেছে ডালটা। আমি এই অবস্থায় কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। আমি লবণ চেক করে নিয়েছি। কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি। ডালে ধনেপাতা কুচি দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।